আপনার মাথায় একরাশ কালো চুল ছিল, কিন্তু সেই চুল সাদা হয়ে যাচ্ছে। আপনি বেশ খানিকটা হীনমন্যতায় ভুগছেন, আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন। চিকিৎসায় এমন কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেখানে এই পাকা চুলকে, মানে কালো চুল যে পাকা হয়ে যাচ্ছে, সেই পাকা চুলকে কোনোভাবে কালো করে দেয়। এমন কোনো চিকিৎসা কিন্তু নেই। কি করবেন যাতে করে আপনার এই সাদা চুল বা যে চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেছে সেগুলোকে কিভাবে প্রাকৃতিক উপায়ে কালো করা যায় সেটা নিশ্চয়ই ভাবছেন। আর এখন শুধুমাত্র পাকা চুল যে বয়স্কদের এমনটা কিন্তু বলা যায় না, যে কোনো বয়সী, অনেক অল্প বয়সীদেরও এই চুল অর্থাৎ কালো চুল সাদা হয়ে যাচ্ছে। সুতরাং অনেকেই এটাকে স্টাইল স্টেটমেন্ট মেনে নিলেও অনেকেই কিন্তু বেশ খানিকটা আত্মবিশ্বাসের অভাব বোধ করছেন। আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে যে এই কালো চুল কেন হঠাৎ করে সাদা হয়ে যাচ্ছে, বা এই কালো চুল যেগুলো সাদা হয়ে গেল সেটাকে কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা কালো করতে পারেন। আর তার জন্যে আপনাদের এই গোটা ভিডিওটা কিন্তু দেখতেই হবে, কোথাও স্কিপ করলে একেবারেই চলবে না। চুল পড়ে যাওয়া বা চুলে অকাল পক্কতা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে জেরবার অনেকেই রয়েছেন। আমরা যেভাবে পলিউশনের শিকার হচ্ছি বা যে ধরনের কেমিক্যাল, নানান রকম রাসায়নিকযুক্ত শ্যাম্পু, নানা রকম প্রোডাক্ট ব্যবহার করছি, কেউ কেউ হেয়ার কালার করছেন, এই সব কিছু মিলিয়ে চুলের সমস্যা কিন্তু উত্তরোত্তর বাড়ছে। আর তার ফলস্বরূপ চুল পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু ভীষণভাবেই দেখা যাচ্ছে অনেক অল্প বয়সীদের ক্ষেত্রে, কারণ তারা চুলের উপর নানান রকম এক্সপেরিমেন্ট করছেন। বলা হচ্ছে যে আমাদের জেনেটিক কারণে বা হয়তো পরিবারে যদি এইরকমভাবে পাকা চুল খুব অল্প বয়সে হবার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু সেটা উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে যেতে পারেন। আর আমাদের হজমের নানান রকম সমস্যা, আমাদের খাদ্য খাবারে নানান রকম কুঅভ্যাস ইত্যাদি কিন্তু আমাদের চুলের সমূহ ক্ষতি করছে। আর সে কারণেই কিন্তু একেবারে কুচকুচে কালো চুল সাদা হয়ে যাচ্ছে। আমাদের জীবনে উত্তরোত্তর বাড়ছে স্ট্রেস, আর সেই স্ট্রেস ছোটদেরও যেমন বাড়ছে, মাঝবয়স্কদেরও বাড়ছে, বয়স্কদের ক্ষেত্রেও বাড়ছে। আর সেই স্ট্রেস কিন্তু বলা হচ্ছে যে সেটিও কিন্তু চুলের নানা রকম সমস্যার কারণ। বিশেষত চুল সাদা হয়ে যাওয়ার পেছনেও কিন্তু এই স্ট্রেসের একটা অন্যতম কারণ রয়েছে। আমাদের চুলের গোড়ায় মেলানিন নামে এক ধরনের পিগমেন্ট বা রঞ্জক থাকে। সেই পিগমেন্ট বা রঞ্জকের যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু চুলের ফলিকেলের মধ্যে নানা রকম রাসায়নিক পরিবর্তন হয় এবং তখন চুলের যে প্রাকৃতিক কালো রং, সেই রংটি কিন্তু হারিয়ে যায়। অর্থাৎ তখন কিন্তু এই কালো রং আর আসে না, তখন কিন্তু চুলটি ক্রমশ সাদা হয়ে যায়। আর বাইরে থেকে কিন্তু কোনো কিছু আপনি লাগান না কেন, সেটা কিন্তু আপনার এই ভেতরে যে ফলিকল এবং তার মধ্যে যে মেলানিন থাকছে তার প্রোডাকশনকে কিন্তু বাড়াতে পারে না। তার ফলে যখনই চুল বেরোচ্ছে আপনার, তখনই কিন্তু সেটা সাদা চুলই হচ্ছে। তার ফলে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। বিশেষত একেবারে হু হু করে হয়তো চুল পাকতে শুরু করে দিচ্ছে, গোটা মাথা জুড়ে হয়তো পাকা চুল। খুব অল্প বয়স থেকেই হয়তো অনেকের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। ভিটামিন বি12 যদি কম থাকে বা তার ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু আপনার মাথার চুল সেটি পাকা হয়ে যেতে পারে বা পেকে যেতে পারে আপনার মাথার চুল। অক্সিজেনের ঘাটতি হয়, সেই অক্সিজেনের ঘাটতির ফলেও কিন্তু আপনার মাথার চুল পেকে যেতে পারে। আয়রন বা কপার, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাথার একঢাল কালো চুলের ক্ষেত্রে। কিন্তু যখনই আপনার শরীরে হয়তো আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে, আপনার শরীরে হয়তো কপারের ডেফিসিয়েন্সি হচ্ছে, তখনই কি হবে না, তখনই কিন্তু আপনার চুল ধীরে ধীরে পাকতে শুরু করবে, অর্থাৎ সাদা হতে শুরু করবে। হয়তো প্রথমে অল্প কিছু চুল আপনার সেখানে হয়তো মেলানিন কমে গেল বা পিগমেন্ট কমে গেছে, তখন সেই চুলটি সাদা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় গোটা মাথা জুড়েই কিন্তু আপনার সাদা চুলে ছেয়ে যাচ্ছে। ভিটামিন ডি, আমরা জানি ভিটামিন ডি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী, এবং আমাদের মাথাতেও তো ত্বক রয়েছে, আর সেই ত্বকেও এই ভিটামিন ডি এর অভাব অকাল পক্কতার জন্য কিন্তু
দায়ী। চুলে অনেকেই রাসায়নিক হেয়ার কালার ব্যবহার করে থাকেন এবং সেই হেয়ার কালারগুলো বারে বারে যদি করতে থাকেন তাহলে চুলের যে প্রাকৃতিক রং সেই রংটা কিন্তু হারিয়ে যায় এবং একটা সময় পর সেই রংগুলো কিন্তু আপনার চুলে এতটাই স্টে করে যে আপনার চুলে যে ন্যাচারাল কালার অর্থাৎ কালো রং সেটা কিন্তু হারিয়ে যায় এবং চুল একেবারে সাদা বর্ণের হতে পারে বা ধূসর বর্ণের হতে পারে। এ তো সম্ভাব্য বেশ কিছু কারণের কথা আপনাদেরকে জানালাম, যে কারণে আপনার মাথার কালো চুল সাদা হয়ে যেতে পারে। কিন্তু এবারে আপনাদেরকে জানাবো যে আপনারা কি করবেন, কি করলে আপনাদের ইন্টারনালি এই চুল সাদা হয়ে যাওয়াকে প্রিভেন্ট করতে পারেন। তার জন্য বেশ কিছু জিনিসের কথা আমি বলবো। কিছু জিনিস আপনাদের খুবই পরিচিত, কিন্তু সেটা যে আপনারা চুলের জন্য ব্যবহার করতে পারেন অনেকেই হয়তো সেই ধারণাটা নেই। আমি সেই ধারণাটাই খানিকটা ক্লিয়ার করব। আবার অনেকেই হয়তো বিষয়টি জানেন, যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, বা আমি যেই কথাগুলো বলবো বা আমি যেই উপকরণগুলোর কথা বলবো সেগুলো ছাড়াও যদি আপনারা অন্য কোনো বিষয় জানেন বা অন্য কোনো উপকরণ সম্পর্কে জানেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, কারণ তাহলে আমাদের অন্যান্য যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারাও ভীষণভাবে উপকার পাবে। প্রথমেই বলবো আপনি ব্যবহার করতে পারেন আমলকি। আমলকি আমাদের চুলের জন্য ভীষণ ভালো, কারণ তার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপনি দেখবেন 6 মাস টানা যদি আমলকি আপনি খেয়ে থাকেন, সেটা রস আকারে খান বা সেটা যদি আপনি শুকিয়ে সেটা যদি খেয়ে থাকেন, তাহলে দেখবেন 6 মাস পর আপনি কিন্তু উপকার পেতে বাধ্য। আমলকি কিন্তু আমাদের চুলের যে এই ন্যাচারাল কালার অর্থাৎ যে কালো রং, সেই কালো রংটাকে কিন্তু ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং আমলকি শুধুমাত্র আমাদের চুলের জন্য নয়, আমাদের ত্বকের জন্যও কিন্তু ভীষণভাবে উপকারী। তাই আপনারা অবশ্যই আমলকিকে কিন্তু আপনাদের খাদ্য তালিকায় সংযোজন করে নিতে পারেন। এরপরে বলবো কারি পাতার কথা। কারি পাতাও কিন্তু ভীষণভাবে উপকারী, জানেন তো, চুলের জন্য। বিশেষত বলা হচ্ছে যে কারি পাতার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যেটা আমাদের চুলকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। কি করবেন কারি পাতাকে? কারি পাতাকে বেশ কিছু, বলা যেতে পারে 1 মুঠো যদি কারি পাতা আপনি চিবিয়ে খান, তাহলে কিন্তু সেটা আপনার চুলের জন্য ভীষণভাবে উপকারী। আপনি সকালবেলায় চিবিয়ে খেতেই পারেন 1 মুঠো কারি পাতা, যেটি কিন্তু আপনার চুলের ন্যাচারাল কালারকে ধরে রাখতে সাহায্য করবে। কালো তিল নিশ্চয়ই আপনারা পুজোতে ব্যবহার করেছেন এতদিন পর্যন্ত, কিন্তু সেই কালো তিলই আপনার চুলের জন্য উপকারী সেটা কি জানেন? কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড কিন্তু আপনার চুলের জন্য ভীষণভাবে উপকারী। আপনি কি করবেন না, কালো তিলকে রাতভর ভিজিয়ে রাখুন আর তারপরে সেই কালো তিলকে চিবিয়ে খান। দেখবেন আপনার চুলের ন্যাচারাল জেল্লা বজায় থাকবে এবং চুল কিন্তু ন্যাচারালি কালো থাকবে। মূলত এই 3টি জিনিস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার চুলের কালো রঙের জন্য। কি কি বললাম না, বললাম আমলকির কথা, বললাম কারি পাতার কথা, বললাম কালো তিলের কথা, আর তার সঙ্গে সঙ্গে বলবো প্রচুর পরিমাণে জল কিন্তু আপনাদেরকে খেতে হবে। জল খেলে আমাদের পেট ভালো থাকে, আমাদের হজম শক্তি উন্নত হয়। তবে হ্যাঁ, ওই যে একটা কথা বারবার করেই বলা, প্রচুর পরিমাণে জল কিন্তু খাবেন না। আপনার শরীরের ওজন অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে, সেই পরিমাপ অনুযায়ী আপনাকে জল পান করতে হবে। তাহলেই দেখবেন আপনার পেট পরিষ্কার থাকবে, আর পেট পরিষ্কার থাকলে অবশ্যই আপনার চুলের স্বাস্থ্যও কিন্তু বেশ ভালো থাকবে। বিশেষত যারা অকাল পক্কতার মতো সমস্যায় ভুগছেন তারা কিন্তু সুফল পেতে পারেন। এবারে আপনাদের বলবো একটি ঘরোয়া রেমেডির কথা। যাদের চুল হয়তো সাদা হয়ে গেছে, মানে একেবারে কুচকুচে কালো চুল একেবারে হঠাৎ করে সাদা হয়ে গেছে, তারা একটা ন্যাচারাল কালার না, বাজার চলতে বিভিন্ন রাসায়নিক যে কেমিক্যালস দেওয়া রং রয়েছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু তাতে করে আপনার চুলের কোনো উপকার হতে পারে না। বা এই যে কালারটি আপনি করছেন, যে কালো রংটি করছেন, সেটা কিন্তু আপনাকে একটা দীর্ঘস্থায়ী রং দিতে পারে না। তাই কি করবেন না, কিছু ঘরোয়া টোটকা আমি বলে দেব, যার মাধ্যমে কিন্তু আপনারা চুলের ন্যাচারাল কালারটাকে বজায় রাখতে পারেন। আপনারা অবশ্যই নারকেল তেল কথা তো নিশ্চয়ই শুনেছেন, চুলের জন্য অনেকেই নারকেল তেল ব্যবহার করে থাকেন। সেই নারকেল তেলকে অবশ্যই ব্যবহার করবে, কিন্তু নারকেল তেলের সঙ্গে কিছু জিনিস মেলাবার কথা এবারে আমি আপনাদেরকে বলবো। নারকেল তেলের সঙ্গে আপনারা মেলাবেন আমলকির বেশ কিছু টুকরো, মানে একটা পাত্রে ধরুন আপনি কিছুটা নারকেল তেল নিয়ে নিলেন এবং তার মধ্যে আপনি আমলকির বেশ কয়েকটি টুকরো নিলেন, বেশ কিছু কারি পাতা কিন্তু আপনি দিলেন। এবার সেটাকে অবশ্যই আপনি যে
অ্যালুমিনিয়ামের পাত্রটি নিয়েছেন সেই পাত্রের মধ্যে গ্যাসে অল্প আছে কিন্তু হালকা করে তেলের সঙ্গে সেই উপকরণগুলোকে মেলাতে হবে। আর একটা জিনিস দিতে আপনি অবশ্যই পারেন, সেটা কিন্তু শিকাকাই। শিকাকাইও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এই সমস্ত উপকরণগুলো দিয়ে যদি আপনি হালকা করে নাড়াচাড়া করতে থাকেন, খুব অল্প যখন গরম হয়ে আসবে, একটু ফুটে আসবে, তখন কিন্তু আপনি সেটিকে সরিয়ে রাখবেন। এবং খুব দিনই আছে আপনাকে করতে হবে, মানে একেবারে ফুটন্ত আছে দিয়ে করলে কিন্তু চলবে না, কারণ তাহলে তেলটি পুড়ে যাবে। আপনাকে কিন্তু খুব অল্প আছে এই গোটা বিষয়টিকে একটু নাড়াচাড়া করতে হবে। এবং এটি রেডি হয়ে গেলে আপনি একটা পাত্রে ঠান্ডা করে রাখবেন এবং তারপরে কিন্তু গোটা যে এই সমস্ত যেগুলো আমলকি বা শিকাকাই দেওয়া হয়েছিল এবং কারি পাতা দেওয়া হয়েছিল সেগুলোকে ছেঁকে নিন এবং সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করুন। এবং ব্যবহার করে দেখবেন আপনার হয়তো একদিনেই সেই কালো চুল সাদা হবে না, কিন্তু ধীরে ধীরে আপনার ন্যাচারাল সেহেতু চুলের কোনো ক্ষতি সাধন করবে না, কিন্তু আপনার ন্যাচারাল কালারটা আস্তে আস্তে ফিরে আসবে। চুলের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস বা হেয়ার প্যাক, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। কি সেই হেয়ার প্যাক? না, ভৃঙ্গরাজ পাতার কথা তো আপনারা সবাই শুনেছেন। যদি ভৃঙ্গরাজ পাতা আপনারা পান, সেই পাতাকে একটু বেটে তার একটা প্যাক কিন্তু হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। আর ভৃঙ্গরাজ পাতা যদি না পেয়ে থাকেন, খুব ভালো ভৃঙ্গরাজ তেল যদি আপনারা চুলে লাগাতে পারেন, সেটাও কিন্তু আপনার ন্যাচারাল কালারের জন্য, ন্যাচারাল ব্ল্যাক কালারের জন্য ভীষণভাবেই ভালো। এ তো গেল একটা ঘরোয়া টোটকার কথা, কিন্তু আপনাদের সর্বাঙ্গীন সুস্থতার জন্য বা আমাদের মাথার যে চুল রয়েছে সেই চুলের ভালো থাকবার জন্য বা চুল ভালো রাখবার জন্য মেডিটেশন করবার কথা কিন্তু বারবার করেই বলা হচ্ছে। মেডিটেশন কিন্তু অবশ্যই করতে হবে। সেটিও আপনি যেরকম খাদ্য খাবারে কিছুটা সংযোজন করছেন, কিছু জিনিসকে বাদ দিচ্ছেন, তারই সঙ্গে সঙ্গে অবশ্যই ঘরোয়া টোটকাটাও ব্যবহার করুন, তার সঙ্গে সঙ্গে মেডিটেশনও করুন। দেখুন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনার চুলও ভালো থাকবে। আর এগুলো অ্যাপ্লাই করার পর আপনি কেমন থাকবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এই ধরনের টোটকাগুলো আদপে আপনাদের কতটা উপকারে লাগছে সেটা কিন্তু অবশ্যই জানতে চাই, শুনতে চাই। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের হেলথ প্লাস চ্যানেলটি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন, যারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।